ঠিক একইভাবে এইভাবেই শাহবাগ দখলে নিল শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ চত্বর কিন্তু তাদের দখলে নিয়ে নিয়েছে। দর্শক যেটি দেখলেন যে শাহবাগে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ এবং সেই ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু এভাবেই শাহবাগ চত্বরকে পুরোপুরি দখলে তাদের নিয়ে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীর যারা রয়েছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ। আজকের যে কর্মসূচি বাংলা ব্লকেট, সেই বাংলা ব্লকেট কর্মসূচি সফল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ এই মুহূর্তে দখল করে নিলেন। পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ছিন্ন করে কিন্তু তারা শাহবাগ মোড়টি কিন্তু তারা এই মুহূর্তে দখলে নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাস, আমি পারভেজ আপনাদের সাথে রয়েছি। দর্শক শিক্ষার্থীদের যেই দাবি, কোটা পদ্ধতির যেই সংস্কারের দাবি শিক্ষার্থীরা রয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক আজকে বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগের যেই তপ্ত রোদ রয়েছে সেই রোদ থেকে বাঁচার জন্য কিন্তু তারা ছাতা নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু শাহবাগ মোড় ঠিক দখল করে নিয়েছেন। দর্শক আপনাদের ঠিক একটু আগেই দেখিয়েছে যে শিক্ষার্থীরা কিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু শাহবাগ মোড়টি তাদের নিজস্ব দখলে নিলেন এবং এখানে ঠিক এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় সম্পূর্ণ ব্লক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং যেই তাদের দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এইভাবে রাজপথে থেকে যাবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এই জায়গাটিতে অবস্থান করছেন জায়গাটিতে অবস্থান করছেন। ফোনটা একটু
দর্শক যেটি দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়টি সম্পূর্ণ তাদের নিজস্ব দখলে নিয়েছেন এবং আমরা দেখেছি যে এর আগে গতকালকে কিন্তু তারা শাহবাগী মোড়টিতে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগী মোড়টিকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তাদের যে কর্মসূচি আসে তাদের কাছ থেকে সেই কর্মসূচিটি ছিল আজকে সারা বাংলাদেশ কিন্তু একটি ব্লক করার মতো একটি কর্মসূচি তারা দিয়েছেন, বাংলা ব্লকেট নাম দিয়েছেন তারা। সেই বাংলা ব্লকেটের অংশ হিসেবে তারা কিন্তু আজকে শাহবাগ মোড়ে রয়েছেন। আমরা দেখেছি যে একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় তারা মিছিলটি শুরু করে এবং মিছিল শুরু করে কিন্তু তারা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শাহবাগ মোড় কিন্তু মুহূর্তেই পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ মোড়টিতে তাদের অবস্থান নিশ্চিত করেছেন এবং অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ মোড় দখল করে রয়েছেন। জানিয়ে রাখি দাবি দিয়েছেন গতকালকে দেখেছি, গতকালকে বেলা 3টা নাগাদ আবারও কিন্তু আসলে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পর্যায়ের কলেজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা গতকাল বিকেল 3টা থেকে কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি বলবৎ রেখেছিল এবং তারপর তারা কিন্তু আজকে আবারও কিন্তু ঢালাও ভাবে আন্দোলনের ঘোষণা দিয়ে আজকে বেলা 3টা নাগাদ থেকে শুরু করে তাদের যে আসলে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে রাজধানীর শাহবাগ অভিমুখে এই মুহূর্তে আসলে অবস্থান করছে, যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি রাজধানীর শাহবাগে আসলে কারণ বাজার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে পুলিশ কর্তৃক ব্যারিকেড দেওয়া হলে সেটি ভেঙে শিক্ষার্থীরা কিন্তু আবারও এই জায়গাটিতে অবস্থান করছেন, যেখানে শিক্ষার্থীরা তাদের যে কোটা বাতিলের দাবিতে তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে তীব্র গরমের মধ্যে দিয়ে গরমের মাঝে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে বলবৎ রেখেছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজধানীর শাহবাগ যে মোড়টি রয়েছে অর্থাৎ ব্যস্তম মোড়টি, সেই ব্যস্তম মোড়টি থেকে সরাসরি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কলেজ থেকে যারা আসলে কোটা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে কোটা পূর্ণবহাল চলবে না সেটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং একই সাথে জাতীয় পতাকা নিয়ে কিন্তু রাজধানীর এই জায়গাটি অর্থাৎ রাজধানীর ব্যস্তম একটি জায়গা যেটা আসলে শাহবাগ গোল চত্বর, সেই গোল চত্বরে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এই জায়গাটিতে কিন্তু এখন এক মুহূর্তে শিক্ষার্থীদের যে আসলে জমজমাট একটি পরিবেশ সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারছি, যেখানে বেলা 3টা থেকে শুরু হওয়া তাদের যে কর্মসূচি দর্শক আবারও আন্দোলনের নতুন বই এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের ভিতরে কিন্তু একটি উত্তেজনা কাজ করছে। দর্শক শাহবাগ পুলিশের ব্যারিকেড
পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা, দর্শক আমরা দেখেছিলাম যে শাহবাগে অবস্থান নিয়েছে, এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে কিন্তু শাহবাগ পার হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এখন অবস্থান করছে, এবং বিপুল পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে একদিকে অন্যদিকে সব দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু এই অবস্থান করছে, তারা জানান দিচ্ছেন। দর্শক, কোটা আন্দোলনের সর্বশেষ সেটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনের যে মোড়টি রয়েছে মিন্টু রোডের দিকে, যে রাস্তাটি মোড় নিয়েছে সেই মোড়টিতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যেই শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু ঠিক এই মুহূর্তে শাহবাগ থেকে শুরু করে তারা কিন্তু অবস্থান নিয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের রাস্তাটিতে, এবং এই ছিল কোটা আন্দোলনের আজকের সর্বশেষ আমাদের কাছে। দর্শক, আবারও যুক্ত করবো আপনাদের।